কি ভাবছেন, খুব ঠান্ডা লাগছে তাই না? তো কি হয়েছে, ঠান্ডা লাগছে বলে কি কিছু খাবো না? নিশ্চয়ই খাবো। বাড়িতে যদি অল্প কিছুটা ব্রেড থাকে তাহলে ঝটপট সেই ব্রেড দিয়ে বানিয়ে ফেলুন ব্রেড পকোড়া। এই ঠান্ডায় ঠান্ডায় গরম গরম ব্রেড পকোড়া আর চা একদম জমে যাবে কিন্তু। তো চলুন এই ব্রেড পকোড়া সিম্পল রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য একটা প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণ সাদা তেল নিয়ে নিয়েছি আর তার মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম অল্প কিছুটা কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো থেঁতো করে রাখা আদা রসুন আর কিছুটা লঙ্কা কুচি। আদা রসুনটা বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যেন আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। এইবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সামান্য পরিমাণ চিনি, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কিছুটা কাসুরি মেথি। যদি মনে হয় মশলাটা ধরে যাচ্ছে তাহলে আপনারা এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করতে পারেন। মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম মেখে রাখা আলু সেদ্ধ। আগে থেকে আমি আলুটা সেদ্ধ করে মেখে রেখে দিয়েছিলাম। আলু সেদ্ধটা মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইবার দিয়ে দিলাম হাফ চামচ মতো ভাজা মশলা আর সামান্য পরিমাণ লেবুর রস। এই ভাজা মশলা আর লেবুর রসের সাথে ভালো করে মিশিয়ে নিলে আমাদের আলুর পুরটা রেডি হয়ে যাবে ব্রেড পকোড়ার জন্য। এইবার একটা বাটির মধ্যে আমি 1 কাপ মতো বেসন দিয়েছি আর প্রায় 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়েছি যাতে ব্রেড পকোড়াটা একটু মুচমুচে হয় খেতে। এইবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সামান্য পরিমাণ চিনি, হলুদ গুঁড়ো কিছুটা আর হাফ চামচ মতো ভাজা মশলা। এই সবকটি উপকরণকে অল্প অল্প করে জল দিয়ে বেশ একটা ভালো ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে খুব বেশি জল দিয়ে দেবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। একটা মাঝারি সাইজের ব্যাটার তৈরি করে নিতে হবে, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। এইবার আমি এখানে কয়েক টুকরো পাউরুটি নিয়েছি আর পাউরুটিগুলোকে এইরকম তিকোনা করে কেটে নিয়েছি। এক একটা করে পাউরুটি নিয়ে তার উপর যে আগে থেকে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা আমরা অল্প অল্প করে দিয়ে দেব। আলুর পুরটা দেয়া হয়ে গেলে তার উপর আর একটা পাউরুটি এইভাবে চাপা দিয়ে দেবো, ঠিক যেমন করে আমরা স্যান্ডউইচ তৈরি করি সেইভাবে। একইভাবে আমি বাকিগুলো রেডি করে নিয়েছি। সবকটা রেডি হয়ে গেছে। এরপর একটা কড়াইয়ে আমি সাদা তেল গরম করে নিয়েছি। আগে থেকে যে বেসনের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে এক একটা করে ব্রেড পকোড়া ডুবিয়ে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। ব্রেড পকোড়াগুলো চারিদিক থেকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই ব্রেড পকোড়াগুলো চারিদিক থেকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে।
মুচমুচে এই ব্রেড পকোড়াগুলো থাকলে আপনার সন্ধ্যা কিন্তু একদম জমে যাবে। একটা ব্রেড পকোড়া ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। আবারও একটা ব্রেড পকোড়া ওই একইভাবে বেসনের ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। চারিদিক থেকে উল্টে উল্টে বেশ লাল করে ভেজে নিচ্ছি ব্রেড পকোড়াগুলো। যেহেতু এতে কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই এই ব্রেড পকোড়াগুলো বেশ কিছুক্ষণ টাইম ধরে মুচমুচে থাকবে। ঠিক একইভাবে আমি বাকি ব্রেড পকোড়াগুলো ভেজে নিলাম। এইবার একটা প্লেটের মধ্যে আমি ব্রেড পকোড়াগুলো সাজিয়ে নিচ্ছি। একটা ব্রেড পকোড়া আমি এখানে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্রেড পকোড়াগুলোর ভেতরে পুরে ঠাসা, আর ব্রেড পকোড়াগুলো ওপর থেকেও বেশ লাল করে ভাজা হয়েছে। এই গরম গরম ব্রেড পকোড়াগুলো খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।